ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টার দায়ে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাবেক জামায়াত নেতা সিরাজউদ্দৌলাকে অপসারণ করা হয়েছে। তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের কমিটি। সিরাজের অন্যান্য দুর্নীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছে প্রশাসন। তবে নুসরাতের গায়ে যে 4 ছাত্রী আগুন ধরিয়ে দিয়েছিল তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। জহিরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। গেল 17 মার্চ নুসরাতকে মাদ্রাসা কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলা। পরে এই অভিযোগে মামলা হলে আটক করা হয় অধ্যক্ষকে। ম্যাক্সিমাম মানুষে জানে যে উনি ক্যারেক্টারলেস। ওই দিন তো নুসরাতকেও একা ডাকে নিয়ে গেছে। তো নুসরাত বলে যে আমার সাথে চল, উনি আমাকে কি জন্য ডাকছে। তো ভিতরে কি হয়েছে অ্যাকচুয়ালি আমরা জানি না, আমার ফ্রেন্ডের মুখে শুনছি আর কি। কিন্তু এটাই প্রথম নয়। এলাকার লোকজন জানান অভিযুক্ত সিরাজকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের সালামতিয়া মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয় এক শিশুকে ধর্ষণের অভিযোগে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নোয়াখালীর বসুরহাটের রঙ্গমালা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়। সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসায় যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটিকে অনিয়ম, দুর্নীতি ও যৌন হয়রানির আখড়ায় পরিণত করেন তিনি। সোনাগাজী মডেল থানায় যৌন হয়রানি ও চেক জালিয়াতির 6টি মামলা রয়েছে তার নামে। তার বিশেষ বাহিনীর ভয়ে মুখ খুলত না কেউ। আমি আসলে কিছু জানি না। রাফির সাথে তো আমার এর আগে 2 দিন পর্যন্ত কোনো কথাই হয় না। আর ও আমার কথা কেন বলছে আমি নিজে জানি না। শুধু ও শিক্ষার দিছে যে তারপর আমরা হল থেকে বেরিয়ে আসি, দাঁড়াই রয়েছি। তারপর ছাত্ররা নামাই তো হাসপাতালে গেছে, তারপর আর কিছু দেখি না। নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টার পর সিরাজ সহ তার বাহিনীর লোকজনকে খুঁজে বের করার দাবি তুলেছেন অভিভাবক সহ এলাকার লোকজন। আমরা অত্যন্ত হতাশ। আমরা এই ঘটনা আমরা আশা করি নাই। শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, আমরা এলাকাবাসী আমরা দাবি করব যে উনার এমন দৃষ্টান্ত শাস্তি হোক। আর ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি বলেছেন প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা কিছু আঁচ করতে পেরেছি, যেটা আঁচ করতে পেরেছি সেটা এখন বলার মতো না, সেজন্য আমি এখন বলছি না। ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় একটা ভালো পর্যায়ে আসতে পারবো। অভিযুক্ত সিরাজউদ্দৌলা জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন দলটির রোকন। তবে 2016 সালে আর্থিক কেলেঙ্কারির কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছে জেলা জামায়াত কর্তৃপক্ষ। শারমিন স্বপ্না, 71।